নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব, যেটা তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটা দারুণ সুখবর, কারণ অফিসিয়াল নোটিশ কিন্তু আউট হয়েছে। এই অফিসিয়াল নোটিশটা রেলওয়ে গ্রুপ ডির কী রিগার্ডিং সম্পূর্ণ ব্যাপারটা তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কিন্তু এটা বলতে পারি প্রত্যেকের জন্যই কিন্তু এটা দারুণ সুখবর, কারণ তোমাদের অনেকের কিন্তু অনেক ধরনের কনফিউশন আছে যে স্যার রেলওয়ে গ্রুপ ডি রিগার্ডিং কোনো আপডেট আসছে না। তো সেই আপডেটটা তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য প্রতিটি ক্যান্ডিডেট যারা যারা রেলওয়ের আপকামিং যেসব ভ্যাকেন্সিতে যারা যারা অংশগ্রহণ করবে বা তোমরা যারা যারা গ্রুপ ডির জন্য ওয়েট করছো, প্রতিটি ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু দারুণ একটি সুখবর। তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে, তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই তোমরা যদি স্টাডি রিলেটেড ভিডিও চাও সেটাও কিন্তু তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা যারা গ্রুপ ডির জন্য নিজেকে প্রস্তুত করছো বা নিজেকে প্রস্তুত করার কথা ভাবছো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলে রাখি, তোমরা জানো অনেকেই যে 2019-এর পর থেকে মাধ্যমিকের সঙ্গে কিন্তু আইটিআই যোগ্যতা কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে, কিন্তু সবকটি পোস্টের জন্য নয়। 5টি মতো পোস্ট আছে যেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা অথবা এখানে মাধ্যমিক সঙ্গে যদি আইটিআই যোগ্যতা থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং আমি এই পোলিংয়ের মাধ্যমে এটাই আমি জানতে চাই যে আমার কতজন ভিউয়ার্স আছে যারা আইটিআই করেছে, তার জন্য আমি বলছি যে তোমরা তোমাদের মতামত জানাতে পারো, কারা কারা আইটিআই চাও, কারা কারা আইটিআই চাও না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সেই ওয়েবসাইটটা ভিজিট করে গেছি। তো এখানে আরআরবি কলকাতা এরকম কিন্তু যতগুলো আরআরবি আছে সেই আরআরবিতেই কিন্তু এই নোটিশটা কিন্তু রিলিজ করা হয়েছে। তো এখানে আমি 4/2024-এর যদি নোটিফিকেশনটা দেখো, এখানে একটা কোরিগেন্ডাম নোটিশ দিয়েছে। তো বন্ধুরা, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি কোরিগেন্ডাম নোটিশ কিন্তু রিলিজ হয়েছে, যেখানে তোমরা দেখো 4/2024। এটা কিন্তু শুধুমাত্র প্যারামেডিক্যাল স্টাফদের জন্য নয়, এই নোটিশটা কিন্তু অল রেলওয়ে ক্যাটাগরিজ মানে গ্রুপ ডি ক্যাটাগরিদের জন্য কিন্তু খুবই দরকারি নোটিশ। কেন বলছি, তোমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ ব্যাপারটা তোমরা জানতে পারবে। গ্রুপ ডিতে অনেকগুলো পোস্ট আছে যেগুলো B1 ক্যাটাগরি পোস্ট, এবং এই B1 ক্যাটাগরি পোস্টের ক্ষেত্রে যারা যারা বিভিন্ন ধরনের সার্জারি করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তারা ডিসকোয়ালিফাই হয়ে যায়। যখন মেডিকেলের দিকে যায়, তখন এই মেডিকেলে ল্যাসিক সার্জারি যদি করা থাকে তাদের কিন্তু বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয়, তাদের কিন্তু আনফিট করে দেওয়া হয়। তো এই ব্যাপারে রেলের তরফ থেকে একটা অফিসিয়াল নোটিশ জারি করেছে। নোটিশটার মধ্যে কী কী বলা হচ্ছে, এটা প্রত্যেকের জন্য খুবই দারুণ একটি সুখবর, তোমরা দেখে নাও। তো এখানে কী কী বলা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা দেখবে, এবং সাথে সাথে তোমাদের গ্রুপ ডির জন্য B1 ক্যাটাগরি কোন কোন পোস্টগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো। দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মে বি এলিজিবল B1 ক্যাটাগরি পোস্ট, অর্থাৎ B1 ক্যাটাগরি পোস্টে কোনো গ্রুপ ডি ক্যাটাগরিতে B1-এ ধরো তুমি সিলেক্ট হয়েছো, এবং তোমাকে বলা হচ্ছে যে সাবজেক্ট টু ফলোয়িং দ্য ক্রাইটেরিয়া, অর্থাৎ এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারো তাহলে এখানে কিন্তু তোমাকে কনসিডার করা হবে। কি কি কনসিডার করা হবে, কিভাবে কনসিডার করা হবে সেগুলো দেখো। প্রথম কন্ডিশন যেটা বলা হচ্ছে যে নো কমপ্লিকেশন রিলেটেড টু ল্যাসিক সার্জারি আর অবজার্ভড ইন দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট ধরো ল্যাসিক সার্জারি করেছে, ঠিক আছে। তো এই ল্যাসিক সার্জারি করার পরে যদি তোমাদের কোনো কমপ্লিকেশন যদি না থাকে, ঠিক আছে, অনেক সময় হয় না যে সার্জারি করার পরে একটা রিয়াকশান হয়ে যায়, তো এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফিট করে দেওয়া হবে, আনফিট করবে না, ফিট করে দেওয়া হবে। ওকে, পরবর্তী কি বলা হচ্ছে, যে বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে ল্যাসিক সার্জারি করেছো শুড বি অ্যাট লিস্ট 1 ইয়ার, অর্থাৎ 1 বছর আগে কিন্তু তোমাদের এই ল্যাসিক সার্জারিটা করা থাকতে হবে। তুমি মেডিকেলে যাবে, তার 2 মাস 3 মাস আগে তুমি ল্যাসিক সার্জারি করে দিলে তাহলে কিন্তু এটা হবে না। 1 বছর 2 বছর 3 বছর যত পুরনো হবে সেটাতে কোনো অসুবিধা কিন্তু নেই, কিন্তু 1 বছরের কমে যদি তোমার কোনো ল্যাসিক সার্জারি যদি করা থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু এটা কনসিডার করা হবে না, তোমাকে আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে, বোঝা গেল।
পরবর্তী 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রেসিজুয়াল তোমাদের কর্নিয়াল থিকনেস। এখানে বলা হচ্ছে রেসিজুয়াল কর্নিয়াল থিকনেস। এখানে দেখো কর্নিয়াল থিকনেস মানে হচ্ছে তোমাদের ল্যাসিক সার্জারি করার আগে তোমাদের কি হয় যে কর্নিয়াল একটা টেস্ট হয়, তো সেখানে কর্নিয়ার যে টেস্টটা হয় সেখানে বলছে যে থিকনেসের ব্যাপারটা বলা হচ্ছে যে 425 মাইক্রন, তার কম হলে কিন্তু হবে না। 425 মাইক্রন বা তার বেশি কিন্তু হতে হবে, যেটা ল্যাসিক সার্জারির জন্য যে এখানে কিন্তু একটা প্যারামিটার তোমাদের দিয়ে দিয়েছে। যদি সেটা হয় কম হয় তাহলে কিন্তু এখানে কনসিডার করবে না, যদি মানে এই 425 মাইক্রন হয় বা তার বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই থিকনেসটা যদি থাকে তাহলে কিন্তু সেখানে তোমাদের কনসিডার করবে এবং সেখানে ফিট করে দেওয়া হবে, ঠিক আছে, মেডিকেলে। ওকে, পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ভিজুয়াল অ্যাকুরেটি। সেটা হচ্ছে প্যারা, যেটা তোমাদের IRMM যে বুকস আছে সেখানে কিন্তু এই ভলিউম 1-এ সম্পূর্ণ ভিজুয়ালের ব্যাপারটা কিন্তু মেনশন করা আছে, যেটা আমি তোমাদের পরবর্তী জায়গায় দেখাবো। এরপরে 5 নম্বর যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে ফান্ডুস যে টেস্ট, সেটাও কিন্তু তোমাদের নর্মাল এবং নো এভিডেন্স অফ প্রোগ্রেসিভ আই ডিজিজ, অর্থাৎ কোনো রকম কোনো আই ডিজিজ কিন্তু আদার্স আই ডিজিজ কিন্তু থাকলে চলবে না, যেটা তোমার চোখে কোনো রকম কোনো সমস্যা যদি অন্য কোনো সমস্যা যদি আর ক্রিয়েট হয় এই সার্জারি করার পরে, তাহলে সেটাও কিন্তু এখানে কনসিডার করা হবে না। অর্থাৎ এখানে সম্পূর্ণ কিন্তু প্রত্যেকের জন্য একটা দারুণ একটি সুখবর, কারণ B1 ক্যাটাগরিতে তোমরা জানো যে B1 ক্যাটাগরিতে যাদের সার্জারি করা থাকে তাদের কিন্তু বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয়, তাদের কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এখানে একটা পারমিশন চলে এলো, যারা ল্যাসিক সার্জারি বা অন্য কোনো চোখের সার্জারি করেছো তারা কিন্তু B1 ক্যাটাগরি পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সেই পোস্টগুলোকে প্রেফারেন্স হিসাবে গ্রুপ ডিতে তোমরা সাজাতে পারবে, ঠিক আছে। এটা শুধুমাত্র প্যারামেডিক্যাল স্টাফদের জন্যই কিন্তু এই সুখবরটা নয়, এটা গ্রুপ ডি স্টাফদের জন্যও কিন্তু একটা দারুণ সুখবর। আমি গ্রুপ ডির কোন কোন পোস্টগুলো B1 ক্যাটাগরির মধ্যে আছে তোমরা সেটা দেখলেও কিন্তু তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো কোন পোস্টগুলো, দেখো এই যে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এখানে কিন্তু B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তারপর CNW, সেখানেও B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তারপরে দেখো লোকোশেড ডিজেল B1 ক্যাটাগরি, ইলেকট্রিক্যাল লোকোশেড সেট সেটা ইলেকট্রিক্যালে B1 ক্যাটাগরি, অনেকগুলো পোস্ট আছে। সিগন্যাল অ্যান্ড টেলিকম B1 ক্যাটাগরি, ট্র্যাক মেশিন B1 ক্যাটাগরি, তারপরে এটা TLAC-তে B1 ক্যাটাগরি। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট TRD B1 ক্যাটাগরি, তারপর অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস B1 ক্যাটাগরি, অনেকগুলো পোস্ট। ম্যাক্সিমাম পোস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাক মেনটেনার, এটাও কিন্তু B1 ক্যাটাগরি কিন্তু পোস্টগুলো আছে। অর্থাৎ এই B1 ক্যাটাগরিতে তোমাদের কিন্তু আর আনফিট কিন্তু তোমাদের করবে না যদি তুমি সার্জারি করে থাকো। তো এটাই কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য একটা দারুণ সুখবর। এবার এই B1 ক্যাটাগরি পোস্টগুলোর মধ্যে তোমাদের যে মেডিকেল রিলেটেড কী ক্রাইটেরিয়া আছে সেটাও তোমাদের কাছে এখানে বলবো। দেখো B1 ক্যাটাগরি পোস্টে তোমাদের মেডিকেল রিলেটেড কী ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে। এই যে B1 ক্যাটাগরি, দেখো B1 ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে 6/9/6/12, মানে একটি চোখে 6/9, একটি চোখে যদি 6/12 থাকে এবং উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে। 4 ডায়োপ্টার যদি এক্সিট করে যায় তাহলে কিন্তু হবে না। 4 ডায়োপ্টার যদি পাওয়ার অফ লেন্স যদি 4 ডায়োপ্টার যদি থাকে তাহলে কিন্তু সেটা কনসিডার করা হবে। এবং তোমাদের 0.6 নিয়ার ভিশন এবং উইথ অর উইদাউট গ্লাসেস শুধু পড়তে পারলেই কিন্তু হবে। এখানে কিন্তু কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন এবং মেসোপিক ভিশন কিন্তু টেস্ট হবে। এবার তোমাদের যেটা সুযোগ দেয়া হলো সেটা হচ্ছে যদি তোমার কোনো ল্যাসিক সার্জারি যদি তোমার করা থাকে তাহলেও কিন্তু তোমাদের এখানে কোনো রকমভাবে সমস্যা ক্রিয়েট কিন্তু হবে না, তোমাকে আনফিট করবে না, তোমাকে ফিট করে দেওয়া হবে। শুধু কন্ডিশন তোমাদের যেগুলো নোটিশে দেখালাম সেই কন্ডিশনগুলোকে তোমাদের ফুলফিল করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ যে ইনফরমেশানগুলো রেলের তরফ থেকে প্রোভাইড করা হয় সেগুলো কিন্তু তোমাদের কাছে আমি সেগুলো তুলে ধরি। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।